আমরা প্রভুর ধন্যবাদ করি, তার গৌরব স্বীকার করি, কারণ আমাদের জীবনে আজকের এই মুহূর্ত পর্যন্ত সমস্ত আশীর্বাদ মঙ্গল যদি আমরা গণনা করি, প্রভুর গৌরব না করে আমরা থাকতে পারবো না। প্রভুর এই দিনে আসুন, এই আরাধনার মধ্য দিয়ে আমাদের কৃতজ্ঞতা ধন্যবাদ আমরা প্রভুর চরণে নিবেদন করি। প্রভু যে ধরনের আরাধনাকারী তিনি অন্বেষণ করছেন, বাইবেল সেই সত্য যোহন 4:23-24 পদে প্রকাশ করছে। কিন্তু এমন সময় আসিতেছে, বরং এখনই উপস্থিত, যখন প্রকৃত ভজনাকারীরা আত্মায় ও সত্যে পিতার ভজনা করিবে, কারণ বাস্তবিক পিতা এইরূপ ভজনাকারীদেরই অন্বেষণ করেন। ঈশ্বর আত্মা, আর যাহারা তাহার ভজনা করে তাহাদিগকে আত্মায় ও সত্যে ভজনা করিতে হইবে। আমেন। সুতরাং আসুন, স্বর্গের পিতা যে ধরনের আরাধনাকারী তিনি অন্বেষণ করছেন, আমরা যেন সেরকম আরাধনাকারী হয়ে তার সিংহাসনের সামনে আজকে উপস্থিত হতে পারি। ঈশ্বর তিনি আত্মা, আর সেই জন্য আত্মায় ও সত্যে যারা আমরা ভজনা করব, তিনি যখন সেই ধরনের আরাধনাকারী তিনি দেখবেন স্বর্গের সিংহাসন থেকে, নিশ্চয় তার প্রতিজ্ঞার যে ফল, তিনি মঙ্গলময়, তার যে আশীর্বাদ অনুগ্রহ আজকে আমাদের প্রত্যেকের জীবনে যা দরকার, ব্যক্তি জীবনে দরকার, পরিবারে দরকার, শান্তি দরকার, শক্তি দরকার, এই মন্দ জগতে বিজয়ী জীবন যাপনের জন্য প্রভুর কাছ থেকে বিশ্বাস দ্বারা, ভক্তিপূর্ণ আরাধনার দ্বারা তা আজকে আমরা প্রত্যেকে গ্রহণ করার জন্য আসুন প্রস্তুত হই। সিডির একটা মুখস্থ গান, প্রশংসা করি প্রভু তোমারই, প্রভু তোমারই। আসুন তার গৌরব আমরা স্বীকার করি, কারণ সমস্ত গৌরব, সমাদর, প্রশংসা পাবার একমাত্র অধিকারী তিনি যোগ্য এই আরাধনার গৌরব পাবার। আসুন তাকে আমরা প্রত্যেকে অবনত হয়ে, নম্র হয়ে তা প্রদান করি। প্রশংসা করি, প্রশংসা করি, প্রশংসা করি প্রভু তোমারি, প্রভু তোমারি, প্রভু তোমার প্রশংসা করি, প্রশংসা করি, প্রশংসা করি, প্রশংসা করি প্রভু তোমারি, প্রভু তোমারি, প্রভু তোমার প্রশংসা করি। হালেলুয়া, গৌরব তোমার, হালেলুয়া, মহিমা তোমার। আমেন। হালেলুয়া, গৌরব তোমার, হালেলুয়া, মহিমা তোমার। প্রশংসা করি, প্রশংসা করি, প্রশংসা করি প্রভু তোমারি, প্রভু তোমারি, প্রভু তোমার প্রশংসা করি। রাজাদের রাজা, প্রভুদের প্রভু তুমি, তুমি সত্য জীবন। রাজাদের রাজা, প্রভুদের প্রভু তুমি, তুমি সত্য। হালেলুয়া, গৌরব তোমার, হালেলুয়া, মহিমা তোমার, হালেলুয়া, গৌরব তোমার, হালেলুয়া,
প্রশংসা করে, প্রশংসা করে, প্রশংসা করি। প্রভু তোমারি, প্রভু তোমারি, প্রভু তোমার প্রশংসা করি। তুমি মুক্তিদাতা, আমার জীবন দাতা, স্বর্গ পৃথিবী নির্মাণ কর্তামেন। তুমি মুক্তিদাতা, আমার জীবন দাতা, স্বর্গ পৃথিবী মন কর্তা। হালেলুয়া, গৌরব তোমার, হালেলুয়া, মহিমা তোমার। হালেলুয়া, গৌরব তোমার, হালেলুয়া, মহিমা তোমার। প্রশংসা করি, প্রশংসা করি, প্রশংসা করি। প্রভু তোমারি, প্রভু তোমারি, প্রভু তোমার প্রশংসা করি, প্রশংসা করি, প্রশংসা করি, প্রশংসা করি। প্রভু তোমারি, প্রভু তোমারি, প্রভু তোমার প্রশংসা করি। যেন ভুলিয়া না যায়, যেন ভুলিয়া না যায়। আজকে সারা বিশ্বে একটা বিশেষ দিন, মা দিবস। আসুন সমস্ত আশীর্বাদ, দয়া, একজন বিশ্বাসী হিসাবে, প্রভুর সন্তান হিসাবে ঈশ্বরের সমস্ত দয়া আশীর্বাদ আমাদের ব্যক্তি জীবনে, পরিবারে প্রভু যা দিয়েছেন, আমরা সেটি গণনা করে এই গানের মধ্য দিয়ে আসুন প্রভুর প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। 219 সংখ্যা। যেন ভুলিয়া না যায়, যেন ভুলি আনা যায়, ভুলি আনা যায়, যেন ভুলি অফুরন্ত দয়া তোমার, অফুরন্ত দয়া তোমার, অনন্তকাল স্থায়ী, যেন ভুলি আনা যায়, ভুলি আনা যায়, যেন ভুলি যায়। যত দয়া এ জীবনে, দেশে দেশে এ ভুবনে, যত দয়া এ জীবনে, দেশে দেশে এ ভুবনে, দণ্ডে দণ্ডে নিশি দিনে, দণ্ডে দণ্ডে নিশি দিনে, সর্বক্ষণ পায়, যেন ভুলি আনা যায়, ভুলি আনা যায়, যেন ভুলি যায়। কেবল মাত্র তোমার
দয়ায় পিতা হেছি নেছি তোমায়, কেবল মাত্র তোমার দয়ায় পিতা হে চিনেছি তোমায়, পেয়েছি ওই পায়ে আশ্রয়, পেয়েছি ওই পায়ে আশ্রয়, চিরকালের ঠায় যেন ভুলি আনা যায়, ভুলি আনা যায়, যেন ভুলি যায়, যেন তোমার দয়ার কথা চিরদিন রয় প্রাণে গাথা, যেন তোমার দয়ার কথা চিরদিন রয় প্রাণে গাথা, কৃত গোতা যেন প্রাণে, কৃত গোতা যেন প্রাণে থাকে সর্বদাই, যেন ভুলি আনা যায়, ভুলি আনা যায়, যেন ভুলি আনা যায়। আসুন মস্তক অবনত করি। তার সকল উপকার ভুলিয়া যাইও না, হে আমার প্রাণ, হে আমার অন্তরস্থ সকল তার পবিত্র নামের ধন্যবাদ করো। প্রভুর প্রকৃত ভক্ত সন্তানরা সেই হৃদয় তারা ধারণ করেছিল, প্রতিদিন প্রভুর সমস্ত মঙ্গল আশীর্বাদ দয়া তারা গণনা করেছে, স্মরণ করেছে, আর সেই জন্য হৃদয়ের গভীর অন্তঃস্থলের উপলব্ধি থেকে তারা প্রভুর প্রতি তাদের কৃতজ্ঞতা ধন্যবাদ প্রকাশ করেছে। আসুন আজকের এই মুহূর্ত পর্যন্ত যারা দাঁড়িয়ে রয়েছি প্রভুর আশীর্বাদে, তার অনুগ্রহে, আসুন তাকে গৌরব দিই, এই আরাধনার মধ্য দিয়ে তাকে প্রণিপাত করি, তাকে ধন্যবাদ দিই। তিনি যা দিয়েছেন, যা করেছেন, যা করে চলেছেন, যার যোগ্য আমরা কেউ নই প্রিয় ভাই বোন, কিন্তু তার দয়া, অফুরন্ত দয়া তোমার অনন্তকাল স্থায়ী। আসুন সেটি স্মরণ করতে করতে কৃতজ্ঞতা যেন প্রাণে থাকে সর্বদাই। ভক্তের সঙ্গে আমরাও একাত্ম সেই অনুভূতি নিয়ে, উপলব্ধি নিয়ে আসুন প্রভুর হস্তে আজকে আবার নিজেকে সমর্পণ করি। যার কাছে শান্তি আছে, যার স্পর্শ পেলে আপনি ধন্য হবেন, আরোগ্য হবেন, শক্তিশালী হবেন, পবিত্রতার আনন্দের শক্তি এই জগতে যে কোনো দুঃখ ক্লেশ তাড়নাকে অতিক্রম করার পরাক্রম যোগাবে। আসুন সেই প্রভুকে প্রণাম করে, তার আরাধনা করে, তার কাছ থেকে বিশ্বাস দ্বারা আমরা আশীর্বাদ গ্রহণ করি, তার মঙ্গল লাভ করি। প্রথমেই আসুন প্রভুর শেখানো প্রার্থনা উচ্চারণের মধ্য দিয়ে তার পরাক্রান্ত হস্তের নিচে অবনত হই। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। হালেলুয়া, হালেলুয়া। প্রভু তোমার ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি, কারণ সমস্ত গৌরব, প্রশংসা, সমাদর, মহিমা
যুগ পর্যায়ের যুগে যুগে একমাত্র তোমারই। পিতা, আমরা কৃতজ্ঞ হই যে আজকের এই পবিত্র দিন তুমি আমাদের দেখতে দিয়েছ, সেই সঙ্গে সারা বিশ্বে একটি বিশেষ দিবস হিসাবে এই দিনকে ঘোষণা করে মায়ের প্রতি তাদের ভালোবাসা, তাদের সম্মান তারা প্রকাশ করছে। শুধু তারা না, আজকে মণ্ডলীতেও পিতা আমরা যেন তা স্মরণ করতে পারি, গণনা করতে পারি যে একটি পরিবার কিভাবে তুমি রচনা করে থাকো, পিতা মাতার মধ্য দিয়ে কিভাবে সন্তানরা আমরা আস্তে আস্তে বৃদ্ধি পাই, আমাদের জীবনে তাদের অবদান, ভূমিকা, এবং তুমি নিজেকে পরিচয় করিয়ে দিয়েছ, মায়ের সঙ্গে তুলনা দিয়েছ। যেশায়া 66 অধ্যায়ে সেই সত্য আমরা দেখতে পাই। পিতা, আমরা কৃতজ্ঞ যে তুমি আমাদেরকে ভালোবাসো, আর সেই জন্য আমাদের জীবনকে তুমি একটা পরিবারের মধ্য দিয়ে তুমি গেঁথে তুলেছ, যেন আমরা তোমার পরিচয় পাই এবং তোমার সাক্ষ্য যেন আমরা বহন করতে পারি। আজকের এই পবিত্র দিনে পিতা, আমাদের সমস্ত ধন্যবাদ, কৃতজ্ঞতা যেন তোমার দৃষ্টিতে গ্রাহ্য নেয়। আমরা অবনত হই, আমরা নিজেকে নম্র করি, শূন্য হই। পিতা, তোমার পবিত্রতার সামনে দাঁড়ানোর কোনো দুঃসাহস আমাদের নেই, যোগ্যতাও নেই, কিন্তু প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহের দ্বারা, তার আরোগ্যদায়ী রক্তের পরাক্রম দ্বারা আমাদের সমস্ত পাপ ধৌত তুমি করে, সূচি পবিত্র করে, তোমার আত্মার অভিষেক দিয়ে তোমার সন্তান হবার যে ক্ষমতা, অধিকার দিয়েছ, সেই অধিকার নিয়ে, সেই সাহস নিয়ে তোমার অনুগ্রহের সিংহাসনের সামনে আজকে আমরা অবনত হয়েছি। মণ্ডলী যাদেরকে তুমি রক্ত দিয়ে কিনেছ, যে মণ্ডলীকে তুমি প্রেম করো, নিজেকে প্রদান করার মধ্য দিয়ে মণ্ডলীর প্রতি তোমার ভালোবাসা তুমি প্রকাশ করেছো, এবং মণ্ডলীর মস্তক তুমি, আর তোমার সঙ্গে যে দেহ সংযুক্ত তুমি সমস্ত পূর্ণ করে থাকো, যারা তোমার অঙ্গ প্রত্যঙ্গ, যারা তোমার অস্থির অস্থি, মাংসের মাংস, তুমি সেই সত্যে আমাদেরকে আরো স্বাধীন করো। আমরা কৃতজ্ঞ হই আজকে এই পবিত্র আরাধনার মধ্য দিয়ে প্রভু আবার তোমার চরণে আসার সুযোগ করে দিয়েছ, তোমার স্পর্শ লাভের, তোমার শক্তি পরাক্রম দ্বারা আরোগ্য হবার যে অনুগ্রহের সময়ে তুমি আমাদের আহ্বান করেছ। আমরা ধন্যবাদ দিই, আমরা কৃতজ্ঞ হই, আমাদের জীবন তোমার হস্তে আমরা অর্পণ করি। তুমি কুম্ভকার, তুমি সেই কুম্ভকার, আশ্চর্য ভয়াবহ রূপে আমাদেরকে তুমি নির্মাণ করেছ, কিন্তু সেই প্রক্রিয়া এখনো শেষ হয়নি। যাবৎ খ্রিস্টের পূর্ণতার আকার পর্যন্ত আমরা না পৌঁছাচ্ছি, যতক্ষণ সিদ্ধ না হচ্ছি, যতক্ষণ তোমার সন্তান নামে আখ্যাত না হচ্ছি, যতক্ষণ তুমি স্বর্গীয় জেরুসালেমকে স্থাপন না করছো, প্রশংসার পাত্র না করছো, আমরা যেন হাল না ছাড়ি, নিরুৎসাহিত যেন না হই, সর্বদাই অবিরত প্রার্থনায় যেন জেগে আমরা থাকতে পারি। মণ্ডলী, এই মণ্ডলীকে তুমি আরো পবিত্রকৃত করো। ধন্যবাদ দিই, আজকে এই অপূর্ব সময় সুযোগ দিয়েছ, তোমার প্রাঙ্গণে একদিন সহস্র দিন অপেক্ষা উত্তম। পবিত্র আত্মন তোমার অগ্নিতে আমাদের হৃদয় প্রজ্বলিত করো যিশু নামে, আমরা যেন আবার শক্তি পাই, সবল হই, তুমি তোমার নকশায় আমাদের গেথে তোলো। তোমার রাজ্য আইসুক পরাক্রমে, তোমার ইচ্ছা আমাদের প্রত্যেকের জীবনে তুমি সিদ্ধপূর্ণ করে গৌরবান্বিত হও, মহিমান্বিত হও। ধন্য তোমার নাম, ধন্য তুমি। আসুন অবনত হয়ে প্রভু প্রণমী তোমায়। এই গানটির মধ্য দিয়ে আরো নিজেকে নম্র করি, কারণ প্রভু নম্র দিগকে অনুগ্রহ প্রদান করে থাকেন। অবনত হয়ে প্রভু প্রণমী তোমায়, অবনত হয়ে প্রভু প্রণমী, প্রণমী তোমায় প্রভু, প্রণমী তোমায়, প্রণমী তোমায় প্রভু, প্রণমী তোমায়, অবনত হয়ে প্রভু প্রণমী তোমায়। তুমি প্রভু যীশু বড় দয়াময়, তোমা বিনা নাই মোর কোনো যে উপায়। তুমি প্রভু যীশু
বড় দয়াময়, তোমা বিনা নাই মোর কোনো যে উপায়। প্রণমি তোমায় প্রভু, প্রণমি তোমায়, প্রণমি তোমায় প্রভু, প্রণমি তোমায়। অবনত হয়ে প্রভু প্রণমি তোমায়। মোরে দয়া করো আজি এ সময়, মম জীবন ধন্য হোক তোমার ছোঁয়া। মোরে দয়া করো আজি এ সময়, মম জীবন ধন্য হোক তোমার ছোঁয়ায়। আমার হৃদয় বিনা তারে বাজুক সদাই। জয় যিশু, জয় যিশু, জয় যিশু জয়। আমার হৃদয় বাজুক সদাই। জয় যিশু, জয় যিশু, জয় যিশু জয়। প্রণমি তোমায় প্রভু, প্রণমি তোমায়, প্রণমি তোমায় প্রভু, প্রণমি তোমায়। অবনত হয়ে প্রভু প্রণমি তোমায়, অবনত হয়ে প্রভু প্রণমি তোমায়। প্রভু, সেই সুযোগ আমরা পেয়েছি, আমরা কৃতজ্ঞ হই, তোমার চরণে প্রণত হই, তোমাকে প্রণিপাত করি। আমাদের নির্মাতা সদাপ্রভুর সাক্ষাতে জানুপাতি, কেননা তুমি আমাদের ঈশ্বর, আমরা তোমার চরণের প্রজা, তোমার হস্তের মেষ। আজকের এই আরাধনার মধ্য দিয়ে আবার উত্তম মেষপালক তুমি, বিশ্রাম জলের ধারে ধারে নিজ নামের জন্য আমাদেরকে তুমি গমন করাও, যেন বিশ্বাস শেষ পর্যন্ত আমরা রক্ষা করতে পারি। যে রাজ্যের জন্য আমাদের মনোনীত করেছো, ঊর্ধ্বদৃষ্টি যেন করতে পারি, যেখানে তুমি ঈশ্বরের দক্ষিণে সিংহাসনে উপবিষ্ট, যেন সেই বাসস্থান যা প্রস্তুত করতে গেছো, আমরা অনন্তকাল তোমার সাথে থাকতে পারি। আজকের এই পবিত্র আরাধনা তোমার দৃষ্টিতে যেন গ্রাহ্যনীয় হয়। সমস্ত গৌরব, সমাদর, প্রশংসা একমাত্র তোমার। অবনত মস্তকে তোমাকে তা প্রদান করি, তুমি গ্রহণ করো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন, আমেন। দয়া করে বসবেন। প্রভুর ধন্যবাদ করি যে আজকের এই বিশেষ এক আশীর্বাদের দিনে প্রভু আমাদেরকে আবার একত্রিত করেছেন, যেন আমরা তাকে গৌরব প্রদান করতে পারি। এই পবিত্র আরাধনার মধ্য দিয়ে একসঙ্গে তার নামের প্রতিষ্ঠা যেন করতে পারি। আমরা প্রভুর গৌরব করি যে প্রাঙ্গণ প্রভু রেখেছে, প্রার্থনা গৃহ, যেন আমরা মণ্ডলী সভাস্থ হই, তার দেহের সঙ্গে আমরা সংযুক্ত থাকি। মস্তকের সাথে দেহের একটা একাত্মতা, একাঙ্গতা, একটা অর্গানিজম সিস্টেম দ্বারা কেবল মনে রাখতে হবে আমরা প্রভুর রাজ্যে বৃদ্ধি পাই। সুতরাং আপনি যদি সেই পরিবারে না থাকেন, আপনি যদি একাত্ম না থাকেন সেই সিস্টেমের সাথে, মণ্ডলীর সাথে, মণ্ডলীর মস্তক প্রভু, সেই জন্য আপনি একা কোথাও বৃদ্ধি পাবেন না। প্রভুর সিস্টেমের সাথে, তার গৃহে তিনি আপনাকে আস্তে আস্তে বৃদ্ধি দেবেন, আর সেটি হচ্ছে প্রভুর ইচ্ছা। ধন্যবাদ দিই যারা মণ্ডলী, স্থানীয় মণ্ডলী, পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর সহভাগিতায় সংযুক্ত থেকে প্রভুর রাজ্যের জন্য প্রস্তুত হচ্ছেন। আজকে বিশেষভাবে আমরা ধন্যবাদ দিই, আমরা মাসিমাকে পেয়েছি। মাসিমা, আপনি আবার আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন, প্রভু আপনাকে নিয়ে এসেছেন। আরেক মাসিমাও, আমাদের প্যারুল ভাইয়ের মাও এই সময় ঢাকায় আমাদের সহভাগিতায় প্রভু তাকে নিয়ে এসেছেন। আমরা প্রভুর ধন্যবাদ করি। আমাদের স্নেহের
সৌরভ, সেও আশুলিয়া থেকে, আমাদের মাঝে বিশ্বাসী ভাই বোন যারা এখানে এই মণ্ডলীর মধ্য দিয়ে প্রভুর রাজ্যের জন্য প্রস্তুত হচ্ছেন, আপনাদের সকলকে আজকে খ্রিস্ট শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই। বিশেষ করে ফেসবুক অনলাইনেও যারা এই মণ্ডলীর সহভাগিতায় আরাধনায় আমাদের সঙ্গে একাত্ম হন, আমি প্রভুর গৌরব করি যে আপনারা মণ্ডলীকে ভালোবাসেন, প্রভুকে ভালোবাসেন, যেন আমরা সবাই মিলে প্রভুর রাজ্যের জন্য প্রস্তুত হতে পারি। আপনাদেরকেও আমাদের ভালোবাসা, আমাদের মঙ্গলবাদ আমরা জ্ঞাপন করছি। আসুন আজকে প্রভুর এই দিনে আমরা বিশেষ একটি অংশ পাঠ করি, যেহেতু সারা বিশ্বে মাতৃদিবস, মা দিবস এটি উদযাপিত হচ্ছে। এক ভক্ত দাসী অ্যানা জার্ভিস, এই ইতিহাস যদি দেখেন, একজন ভক্ত, একজন প্রভুর দাসী, সে তার মায়ের প্রতি এবং অনেক মায়ের প্রতি তার ভালোবাসা, যত্ন, সেবার মধ্য দিয়ে এই ঘটনাটি শুরু হয়েছিল। এর ইতিহাস যদি আপনারা দেখেন, এবং আস্তে আস্তে এটি এক সময় এই মে মাসের দ্বিতীয় প্রভুর দিনকে নির্ধারণ করা হলো, কিন্তু এটি কিন্তু ওই যে চার্চ থেকে, খ্রিস্টীয় বিশ্বাস থেকেই এই সূচনা হয়েছিল। মাকে ভালোবাসা, মায়ের প্রতি সন্তানের দায়িত্ব পালন করা, আর সেই জন্য এটি তারপরে এটি বিশ্বে আস্তে আস্তে এই দিনকে সেইভাবেই এখন উদযাপন করা হয়। সুতরাং আসুন দেখি একজন মা, একজন গুণবতী স্ত্রী, ভার্যা, ঈশ্বরের দৃষ্টিতে যে আশীর্বাদ পেলে তার জীবন, পরিবার কী ধরনের সাক্ষ্য বহন করবে, সেই বিষয়টি জ্ঞানী সলোমন হিতোপদেশ 31 অধ্যায় 10 থেকে 31 পদের মধ্যে তিনি প্রকাশ করেছেন। আজকের এই দিনে আসুন মায়েদের প্রতি, স্ত্রীদের প্রতি, সমস্ত নারীগণের প্রতি আমাদের ভালোবাসাও আমরা এই অংশ পড়তে পড়তে আমরা সেটি প্রকাশ করি এবং আরও জ্ঞাত হই প্রভুর ইচ্ছা। হিতোপদেশ তার 31 অধ্যায় 10 থেকে 31 পদ, উপরে শিরোনাম সহ আসুন আমরা একসঙ্গে উচ্চারণ করি। গুণবতী ভার্যার বর্ণনা। গুণবতী স্ত্রী কে পাইতে পারে? মুক্তা হইতেও তাহার মূল্য অনেক অধিক। তার স্বামীর হৃদয় তাতে নির্ভর করে। স্বামীর লাভের অভাব হয় না। তিনি জীবনের সমস্ত দিন তাহার উপকার করেন, অপকার করেন না। তিনি মেষলোম ও মসিনা অন্বেষণ করেন, প্রফুল্লভাবে আপন হস্তে কর্ম করেন। তিনি বাণিজ্য জাহাজসমূহের ন্যায় তিনি দূর হইতে আপন খাদ্য সামগ্রী আনয়ন করেন। তিনি রাত্রি থাকিতে উঠেন আর নিজ পরিজনদিগকে খাদ্য দেন, নিজ দাসীদিগকে নিরূপিত কর্ম দেন। তিনি ক্ষেত্রের বিষয়ে সংকল্প করিয়া তাহা ক্রয় করেন। স্বহস্তের ফল দিয়া দ্রাক্ষার উদ্যান প্রস্তুত করেন। তিনি বলে কটিবন্ধন করেন, আপন বাহুযুগল বলশালী করেন। তিনি দেখিতে পান তার ব্যবসায় উত্তম। রাত্রিতে তাহার দ্বীপ নির্মাণ হয় না। তিনি টেকুয়া লইতে আপন হস্ত প্রসারণ করেন। তার করদয় আঁচ ধরে। তিনি দরিদ্রদের প্রতি মুক্ত হস্ত হন, দীনহীনের প্রতি হস্ত প্রসারণ করেন। তিনি নিজ পরিবারের বিষয়ে তুষার হইতে ভয় পান না, কারণ তাহার সমস্ত পরিজন লাল বস্ত্র পরিধান করে। তিনি আপনার জন্য বুটাদার চাদর নির্মাণ করেন। তার পরিচ্ছদ শুভ্র মসিনা বস্ত্র ও বেগুনে বস্ত্র। তার স্বামী নগরদ্বারে প্রসিদ্ধ হন। যখন দেশের প্রাচীন বর্গের সহিত বসেন, তিনি সূক্ষ্ম বস্ত্র প্রস্তুত করিয়া বিক্রয় করেন। বণিকের হস্তে কোটি বস্ত্র সমর্পণ করেন। বল ও সমাদর তার পরিচ্ছদ।
তিনি ভবিষ্যৎকালের বিষয়ে হাস্য করেন, তিনি প্রজ্ঞার সহিত মুখ খোলেন, তাহার জিহ্বাগ্রে দয়ার ব্যবস্থা থাকে, তিনি আপন পরিবারের আচরণের প্রতি লক্ষ্য রাখেন, তিনি আলস্যের খাদ্য খান না, তার সন্তানগণ উঠিয়া তাকে ধন্য বলে, তার স্বামীও বলেন আর তাহার এইরূপ প্রশংসা করেন। অনেক মেয়ে গুণবর্তা প্রদর্শন করিয়াছে, কিন্তু তাহাদের মধ্যে সর্বাপেক্ষা তুমি শ্রেষ্ঠা। লাবণ্য মিথ্যা, সৌন্দর্য অসার, কিন্তু যে স্ত্রী সদাপ্রভুকে ভয় করেন তিনি প্রশংসনীয়া। তোমরা তাহার হস্তের ফল তাকে দাও, নগর দ্বারসমূহে তাহার ক্রিয়া তাহার প্রশংসা করুক। আমেন। ঈশ্বর যারা সত্যিকারের আশীর্বাদের গুণবতী ভার্যা, মা, স্ত্রী, ঈশ্বর তাদের কাজও প্রকাশ করেন এবং সন্তানদের কাছেও, স্বামীর কাছেও, এই জগতেও আমরা দেখতে পাই প্রভু সেই ধরনের সাক্ষ্য আমাদের জীবনে দেখতে চান, পরিবারে দেখতে চান। আমাদের লক্ষ্য যেন থাকে এই দিনগুলো যখন উপস্থিত হয়, একজন মা যদি সত্যি আশীর্বাদের পাত্রী তিনি হন, তার পরিবার কিভাবে আশীর্বাদযুক্ত হয়, তার সন্তানরা, এবং এখানে প্রত্যেকটি পদে সেই আশীর্বাদের সাক্ষ্যগুলো আমরা দেখতে পাই। সুতরাং আজকের এই দিনে নিশ্চয় আমরা যারা বিশেষভাবে এখনও পরিবারে প্রবেশ করেনি, যে সকল সন্তানরা কুমারী, যুবতী, তাদের জন্য সামনে কিন্তু সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে। নিশ্চয় আজকের দিনে আমরা সেই প্রার্থনা করব। আসুন আজকের এই দিনে আমরা উঠে দাঁড়িয়ে মাকে একটু সম্মান দিই কিছু সময়। আজকের এই বিশেষ দিনে বিশ্বাসীরা আমরা কৃতজ্ঞ হই ঈশ্বরের চরণে, আর সেই জন্য আসুন প্রথমে কিছুক্ষণ উঠে দাঁড়িয়ে আমরা অন্তত মণ্ডলী মাকে স্মরণ করি। প্রত্যেকের মা যারা প্রভুর কাছে চলে গেছে, যারা এখনও আছে, আপনাদের বড় সুযোগ আছে এখনও মায়ের প্রতি ভালোবাসা, সম্মান প্রদর্শন করার। দেখেন, একটা বিষয় আমরা বেশিরভাগ জায়গায় লেখা দেখতে পাই এই বাংলাদেশে, মায়ের দোয়া। বাবার কথা কিন্তু লেখে না সন্তানরা, খুব কম। মাকে এতটাই তারা উচ্চে রেখেছে, তারা চিন্তা করে, এই জগতে অবিশ্বাসীরাও চিন্তা করে যে মায়ের যদি আশীর্বাদ থাকে তাহলে আমি সাকসেস হব। সুতরাং প্রিয় ভাই বোন, মা যে কি আমরা যদি বুঝতে পারি, তার গর্ভে কিভাবে আমরা বেড়ে উঠেছি, তিনি কিভাবে আমাদের প্রতিপালন করেছেন, আসুন প্রভু সেই আশীর্বাদ আমাদের করেছেন বলে আমরা এই জগতে বেড়ে উঠেছি, আজকের এই জীবন উপভোগ করছি। আসুন কিছুক্ষণ নীরব থেকে প্রভুর প্রতিও আমাদের কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং মায়ের প্রতি যারা সুযোগ পেয়েছি, আমরা কেউ কেউ সেবা করার সুযোগ পেয়েছি, যারা পাননি বা যারা পেয়েও অবহেলা করেন, এই সুযোগ অবহেলা করবেন না। মা বাবার প্রতি সমাদর, সম্মান যদি না করেন, ঈশ্বর আশীর্বাদ করবে না, মঙ্গল দিবেন না। এটি প্রতিজ্ঞার সাথে যুক্ত। প্রথম আজ্ঞা, পিতামাতাকে সমাদর করো, যেন তোমাদের মঙ্গল হয়, যেন তোমরা দীর্ঘায়ু হতে পারো। তাই কিছুক্ষণ আসুন নিজ নিজ মাকে স্মরণ করি, যতদূর স্মৃতিতে আসে তাদের ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা, এবং প্রভু আমাদের জীবনে সেই মাকে তিনি দিয়েছিলেন, তার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করি কিছুক্ষণ নীরব থেকে।
আসুন দাঁড়িয়ে থেকেই কিছুক্ষণ প্রভুকে ধন্যবাদ দিই মায়ের জন্য, তার ভালোবাসার জন্য, তার সমস্ত স্যাক্রিফাইসগুলো গণনা করে প্রভুর গৌরব করি। হালেলুয়া। পিতা, ধন্যবাদ দিই আজকের এই বিশেষ দিনে। পিতা, মণ্ডলীও আমরা কৃতজ্ঞতায় আমরা স্বীকার করি, স্মরণ করি, আমরা মাকে পেয়েছিলাম একটা বিশেষ সময় পর্যন্ত। তুমি আমাদের জীবনে মাকে দিয়েছিলে পিতা। আমরা কৃতজ্ঞ হই যে তার গর্ভকে আশীর্বাদ করেছিলে বলে পিতা আমি সুস্থ স্বাস্থ্যে পূর্ণাঙ্গ দেহে ভূমিষ্ঠ হয়েছিলাম। মাতৃগর্ভে তুমি আমাকে বুনেছিলে এবং আজকে এই জীবন আমরা যদি তাদের অবদান ভূমিকা স্মরণ না করি, গণনা না করি পিতা, আমরা অকৃতজ্ঞ হব। প্রভু, তুমি আমাদেরকে এই জগতে তাদের মধ্য দিয়ে প্রতিপালন করেছিলে। হালেলুয়া। আমি ধন্যবাদ দিই, শেষ সময় মাকে সেবা করার সুযোগ তুমি করে দিয়েছিলে আমার জীবনে। আমি কৃতজ্ঞ পিতা, আমি তোমার ধন্যবাদ করি। সেই সঙ্গে আমার পাপ আমি স্বীকার করি পিতা। অনেক ক্ষেত্রে তার প্রতি যা করার দরকার ছিল, এখনো যা করণীয় আছে তাদের স্মৃতির প্রতি, তাদের অনেক স্বপ্ন আকাঙ্ক্ষা সন্তানদের জন্য তারা রেখে গেছে, কিন্তু আমরা অনেকে এখনো তা পূর্ণ করতে পারিনি পিতা। তুমি আমাদের পাপ ক্ষমা করো, আমাদের অযোগ্যতা দুর্বলতা তুমি ক্ষমা করো। যেখানে মা বাবার প্রতি সন্তান হিসাবে যে দায়িত্বগুলো কর্তব্যগুলো আমাদের এখনো রয়েছে, তাদের অনেক স্বপ্ন পূরণের যে দায়িত্ব রয়েছে, কিন্তু আমরা অনেকে সেটিকে আমাদের লক্ষ্য এবং দৃষ্টিভঙ্গিতে না এনে আমরা স্বার্থপরের মতো শুধু নিজের জন্য বাঁচার জন্য দৌড়াই পিতা। তুমি আমাদের দয়া করো, অনুগ্রহ করো। এই মণ্ডলী প্রত্যেককে তুমি সেই প্রজ্ঞা দাও যেন পিতা আমরা মায়ের প্রতি বাবার প্রতি আমাদের যে সম্মান ভালোবাসা দায়িত্ব সেটি কখনো কার্পণ্য না করি। তুমি আমাদের প্রত্যেককে সেই হৃদয় দাও, তোমার ভালোবাসার হৃদয়, যেভাবে তুমিও জগতে এমনকি কালভেরি ক্রুশে উপর থেকেই তুমি মায়ের দায়িত্ব পালন করেছিলে। প্রভু, তুমি আমাদেরকে তোমার পদচিহ্নের অনুগমন করতে সাহায্য করো। আজকে আমরা কৃতজ্ঞই, ধন্যবাদ দিই মায়ের জন্য। তোমার সমস্ত আশীর্বাদ দয়া অনুগ্রহ আমরা গণনা করি, স্বীকার করি। তোমার ইচ্ছার কাছে আমরা আবারও সমর্পিত হই। ধন্য তোমার নাম, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন আমেন। দয়া করে বসবেন। আসুন আমরা একটি গান গাই, তারপর প্রভুর বাক্য আজকের দিনে আমরা ধ্যান করি। প্রভুর ভালোবাসা, প্রভু যেভাবে তার পুত্র একজাত পুত্রকে দিলেন যেন আমরা বিনষ্ট না হই, একইভাবে প্রভু আমাদেরকে পরিবার দিয়েছেন, মা বাবা দিয়েছেন, আশীর্বাদ করেছেন যেন এই জগতেও আমরা সুন্দর একটা জীবন যাপনের দ্বারা প্রভুকে গৌরব দিতে পারি। আর সেই পথ প্রভু দেখান তার বাক্য দ্বারা। মনে রাখেন, সমস্ত আশীর্বাদের পথ কেবল প্রভু জানেন। আর সেই জন্য আসুন আজকেও যে সত্য প্রভু প্রকাশ করতে চান, আমরা যেন তা শুধু শ্রবণ না করি কিন্তু গ্রহণ করি, ধারণ করি, সেটি যেন অঙ্কুরিত হয়। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলে যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে তাহাতে
করে, যেন যে কেহ তাহাতে তাহাতে বিশ্বাস করে, সে বিনষ্ট না, কিন্তু অনন্ত অনন্ত জীবন পায়। সে বিনষ্ট না, কিন্তু অনন্ত অনন্ত জীবন পায়। আমেন, আমেন, হালেলুয়া। পিতা, ধন্যবাদ দিই তোমার এই ভালোবাসা যেন আমরা বুঝতে পারি। তুমি আমাদেরকে এত ভালোবাসলে, নিজেকে উৎসর্গ করলে, যেন আমরা বিনষ্ট না হই কিন্তু অনন্ত জীবন পাই, যেন আমরা রক্ষা পাই, যেন কুক্কুটি যেমন আপন বৎসদের সে রক্ষা করার জন্য সমস্ত পাখা দিয়ে প্রোটেকশন দেয়। প্রভু, তুমি একইভাবে আমাদেরকে এখন পর্যন্ত এই মন্দ জগতে শয়তানের হাত থেকে রক্ষা করছো, যেন আমরা শেষ পর্যন্ত বিশ্বাস রক্ষা করতে পারি। আর সেই জন্য তুমি প্রতিদিন পথ দেখাচ্ছ। পবিত্র আত্মা, ধন্যবাদ দিই তোমার পরিচালনার জন্য। এই মণ্ডলীকে পরিচালনা দিচ্ছ, যেন তোমার বাক্যের আলোয় আমরা প্রতিদিন পথ চলতে পারি এবং বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করতে পারি। আজকেও যে সত্য তুমি আমাদের কাছে প্রকাশ করতে চাও এই বিশেষ দিনে, পবিত্র নারীগণের জীবন যা দেখে তুমি সন্তুষ্ট হয়ে তাদের মধ্য দিয়ে মহিমান্বিত হবে, যেন সেই সত্য আমরা ধ্যান করতে করতে তোমার ইচ্ছার কাছে আমরা আত্মসমর্পণ করতে পারি। তোমার গৌরব যেন হয়। পিতা, আমি তোমার কর্তৃত্বে সমর্পিত হই। তোমার ইচ্ছা আমার জীবনে, আমাদের প্রত্যেকের জীবনে তুমি সিদ্ধপূর্ণ করে গৌরবান্বিত হও, মহিমান্বিত হও। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন, আমেন। প্রভুর ধন্যবাদ করি আজকের এই বিশেষ দিন প্রভু আমাদেরকে দেখতে দিয়েছেন। এই দিনেও যেন আমরা প্রভুর পথ জানতে পারি। পবিত্র নারীগণ ঈশ্বরের দৃষ্টিতে বহুমূল্য, মানুষের মূল্যায়নে না। আমি একটা জরিপ আজকে মেসেজ পাঠিয়ে বোঝার চেষ্টা করেছিলাম। অনেকে হয়তো মেসেজটা পড়েছেন, কেউ কেউ উত্তর দিয়েছেন। এই মণ্ডলীতে কি কোনো ভালো মা আছে? আছে না? অনেকে আপনার মূল্যায়নে আপনি কার নাম উল্লেখ করবেন? কেউ কেউ নাম উল্লেখ করেছে। একটা জরিপ, এটা শুধু আমি জানার জন্য। কেউ কেউ বিভিন্নভাবে তার মতামত পেশ করেছে। এটি জগতের সীমাবদ্ধ জ্ঞানের মূল্যায়ন, কিন্তু একজন বিশ্বাসীর সবসময় ঈশ্বরের বাক্যের আলোকে আসল প্রীতিজনক জীবন এটি মূল্যায়ন করতে হবে, নির্ণয় করতে হবে। আর সেই জন্য আসুন আজকে পবিত্র নারীগণ, বাইবেল বলছে কেবল ঈশ্বরের দৃষ্টিতে তারা বহুমূল্য। ঈশ্বর বিভিন্ন সময় বিভিন্ন জনকে ব্যবহার করেছে। কুমারীকে ব্যবহার করেছে, মাকে ব্যবহার করেছে, ভার্যাকে ব্যবহার করেছে, শাশুড়িকে ব্যবহার করেছে। একজন নারী, একজন মহিলা, এটি কত যে ভূমিকা রাখতে পারে আমরা বাইবেলে সেই সত্যগুলো আমরা দেখতে পাই। তাই আসুন আজকে এই দিনে, বিশেষ করে আজকের এই দিন, বিশেষ করে আমরা ধন্যবাদ দিই মায়েদের জন্য, স্ত্রীদের জন্য, এবং আমাদের সেই কুমারী সন্তান, যুবতী কন্যা সন্তান, তাদের জন্য, মাসিমাদের জন্য আমরা ধন্যবাদ দিই। আজকে আমার মনে হয় সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে প্যারোল ভাইয়ের এবং পাপড়ি বোনের মারা, তাদের মায়েরা সশরীরে তাদের সঙ্গে। এটি আসলে আজকের এই দিনে যারা মাকে নিয়ে প্রভুর ধন্যবাদ করতে পারছেন, তাদের জন্য সত্যি একটা বিশেষ আশীর্বাদের দিন। মনে রাখেন, মা যতক্ষণ আছে,
ভালোবাসেন, সম্মান করেন, ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করেন। আসুন এই সত্য আজকে আমরা যেন নারীগণ যারা রয়েছি খ্রিস্টেতে, মনে রাখেন আপনি জগৎ থেকে আলাদা একজন নারী, এবং ঈশ্বর আপনাকে দেখছে একজন পবিত্র নারী হিসাবে, কারণ আপনি পরিত্রাণপ্রাপ্ত, পাপ থেকে উদ্ধারপ্রাপ্ত। মনে রাখতে হবে খ্রিস্টীয় জীবন এই বাংলাদেশ যেভাবে ব্যাখ্যা করেছে, পরজাতিদের মতো জীবন যদি আপনি যাপন করেন, আপনি পবিত্র নারীগণের মধ্যে পড়ছেন না। আশীর্বাদ আপনার জীবনে, পরিবারে কেউ দেখতে পাবে না। সেই জন্য সাবধান হতে হবে যুবতীদেরও, যাদের ভবিষ্যতে সেই সুযোগ এখনো প্রভু রেখেছেন। তাই আসুন প্রথম পিতর তার 3 অধ্যায় 1 থেকে 6 পদ, এটির মধ্য দিয়ে আজকে এই বিশেষ দিনে মাতৃদিবসে আমরা পবিত্র নারীগণ তাদেরকে আমরা প্রাধান্য দেব। আজকের এই দিনে হয়তো যদি নতুন নিয়ম অ্যালাউ করতো কোনো মহিলা বক্তা, তাহলে আমরা চেষ্টা করতাম কোনো অভিষিক্ত মহিলা নারীগণকে আজকে এই পুলপিটে সুযোগ দিতাম, কিন্তু যেহেতু বাইবেল সেটা অনুমোদন করে না, পুরুষদের উপর কর্তৃত্ব এবং উপদেশ দেওয়ার এটি সমর্থন বাইবেলে নাই। সুতরাং আমরা প্রভুর বাক্যের বাধ্য থাকতে চাই, আর সেই জন্য আজকে পালক হিসাবে আমি আপনাদের পক্ষে প্রভুর এই বাক্য আমি তুলে ধরছি। প্রথম পিতর 3 অধ্যায় 1 থেকে 6 পদ, এখানে বাইবেল বলছে, তদ্রূপ হে ভার্যা সকল, তোমরা আপন আপন স্বামীর বশীভূতা হও, যেন কেহ কেহ যদিও বাক্যের অবাধ্য হয়, তথাপি যখন তাহারা তোমাদের সভয় বিশুদ্ধ আচার ব্যবহার সচক্ষে দেখিতে পায়, তখন বাক্যবিহীনে আপন আপন ভার্যার আচার ব্যবহার দ্বারা তাহাদিগকে লাভ করা হয়। আর কেশ বিন্যাস ও স্বর্ণাভরণ কিংবা বস্ত্র পরিধান রূপ বাহ্যভূষণ তাহা নয়, কিন্তু হৃদয়ের গুপ্ত মনুষ্য মৃদু ও প্রশান্ত আত্মার অক্ষয় শোভা তাহাদের ভূষণ। খুব মনোযোগ দিয়ে শোনেন, বিশেষ করে নারীগণ, তাহাই ঈশ্বরের দৃষ্টিতে বহুমূল্য। এখানে উদাহরণ আনা হয়েছে, কেননা পূর্বকালের যে পবিত্র নারীগণ ঈশ্বরে প্রত্যাশা রাখিতেন, তাহারাও সেই প্রকারে আপনাদিগকে ভূষিত করিতেন, আপন আপন স্বামীর বশীভূত হইতেন, যেমন সারা অব্রাহামের আজ্ঞা মানিতেন, নাথ বলিয়া তাহাকে ডাকিতেন। তোমরা যদি সদাচরণ করো ও কোনো মহাভয়ে ভীত না হও, তবে তাহারই সন্তান হইয়া উঠিয়াছ। আমেন। সুতরাং মনে রাখেন, লাবণ্য মিথ্যা, সৌন্দর্য অসার, আমরা সেটি হিতোপদেশে দেখেছি। এখানে বলছে বাহ্যভূষণ দ্বারা, এটি নিষেধ করা হয়নি, ভুল বুঝবেন না। কেশ বিন্যাস করবেন, অসুবিধা নাই, যদি একটু সাজগোজ করতে হয়, বলছে সেটি ঈশ্বরের দৃষ্টিতে আসল বিষয় না। ঈশ্বরকে খুশি করতে গেলে একটা ভূষণ আছে। আজকে খ্রিস্টান সমাজে সেই জন্য ভালো পরিবার আমরা দেখি না, ভালো সন্তান জন্ম নিচ্ছে না। যোহন বাপ্তাইযোগের মতো সন্তান আসছে না কেন? পরিবারে পালক নাই, এল্ডার নাই, পিতন নাই, যোহন নাই কেন? প্রশ্ন করেন না? শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার, জর্জ ব্যারিস্টার জন্ম দিলেই আপনার গর্ব সার্থক গর্ব, বাইবেল কিন্তু সেটি বলছে না। এই জগতের জন্য আপনি অনেক সন্তান জন্ম দিতে পারেন, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে সেটি নাও প্রীতিজনক হতে পারে। আর আসুন আজকে এই সত্য আমরা উপলব্ধি করার চেষ্টা করি যে ঈশ্বরের দৃষ্টিতে বহুমূল্য এই পবিত্র নারীগণ, যাদেরকে ঈশ্বর এখনো আশীর্বাদ করতে চান। আজকে পালক হিসাবে আমার হৃদয়ের প্রার্থনা, এই মণ্ডলীতে অন্তত সেরকম পবিত্র নারীগণ যেন প্রভু প্রস্তুত করে। আমেন। আমাদের সন্তানরাও যেন সেই জায়গায় উঠে আসতে পারে। বাইবেল বলছে, মনুষ্যদের মধ্যে যা উচ্চ ঈশ্বরের দৃষ্টিতে তা ঘৃণিত। জগতের মূল্যায়নে, ওই যে বললাম, কেউ কেউ এই জরিপে তাদের ওপিনিয়ন তারা প্রকাশ করেছে। আমরা নম্র না, তাহলে আমরা ঈশ্বরের বাক্যকে প্রাধান্য দিতাম।
ঈশ্বর নিশ্চয় আমাদেরকে আলাদা করতে চান যেন আমরা তার সন্তান হই। আমরা সেটি 6 পদে দেখেছি যে যদি সদাচরণ পবিত্র নারীগণ করে, যদি তারা ঈশ্বরের সেই ভূষণ দ্বারা সুসজ্জীভূত নিজেকে করে, বলছে তাহলে কিন্তু তুমি ঈশ্বরের সন্তান হয়ে উঠছ। ঈশ্বরের দৃষ্টিতে সেটি বহুমূল্য। তাহলে আপনি কোন সাজকে প্রাধান্য দিবেন? ঈশ্বর যে ভূষণ দ্বারা আপনার জীবনকে, আমার জীবনকে আশীর্বাদ যুক্ত করবে, সেই জন্য স্বয়ং ঈশ্বরও দেখেন নিজেকে প্রকাশ করেছে। আমরা গত রাতে আমরা পরিবারেও সেটি ধ্যান করেছি। যিশায়া 66 অধ্যায় পড়ে দেখবেন ঈশ্বর নিজে পরিচয় দিচ্ছে, আত্মপরিচয় দিচ্ছে, মায়ের সঙ্গে তুলনা দিয়েছে। কিন্তু বলছে মা যেমন তার সন্তানকে প্রতিপালন করে, এমনকি তার স্তন থেকে দুধ দিয়ে তাকে সান্ত্বনা দেন, আমি ঠিক সেইভাবে আমিও তোমাদেরকে সান্ত্বনা দেব, আমিও তোমাদেরকে প্রতিপালন করব। দেখেন ঈশ্বর বাবার সাথে তুলনা দেয়নি। হ্যাঁ, কাজেই আজকে কিন্তু খুব সাবধান স্বামীরা, স্ত্রীকে কীরকম সম্মান দিতে হবে, মাকে কিভাবে আজকে সম্মান দিতে হবে। ঈশ্বর নিজেকে মায়ের জায়গায় তিনি তুলনা দিয়ে নিজেকে প্রকাশ করেছে। এবং আজকে যেভাবে জগতে যখন আপনি ঈশ্বরের দৃষ্টিতে সেই বহুমূল্য জীবন লাভ করবেন, আশীর্বাদের পাত্র হবেন, দেখেন বাইবেল বলছে যিশায়া 61 অধ্যায় 9 পদ, দেখিবা মাত্র এই জগতের লোকরা চিনবে যে আমরা আশীর্বাদের বংশ। একজন পবিত্র নারী উদাহরণ দেওয়া হয়েছে, পরে আমি আসছি এই পৃথিবীতে ঈশ্বর কি ধরনের নারীদের ব্যবহার করেছে, তাদের গর্ভকে কিভাবে আশীর্বাদ করেছে, তাদের মধ্য দিয়ে ঈশ্বরের সন্তানরা কিভাবে জন্ম নিয়েছে, ভাববাদী কিভাবে জন্ম নিয়েছে, ঈশ্বরের লোকরা কিভাবে এসেছে। আজকে বাংলাদেশে এত ক্রাইসিস, সত্যিকারের প্রভুর শিষ্য, সত্যিকারের ভাববাদী, সত্যিকারের পালক প্রচারকের। সেই জন্য আজকে আমাদের খ্রিস্টীয় জীবন আস্তে আস্তে বিপর্যয়ের দিকে চলে যাচ্ছে। বাইবেল বলছে ফলত ঈশ্বরের ইচ্ছা হচ্ছে তোমাদের পবিত্রতা। প্রথমে একজন বিশ্বাসী হিসাবে প্রথমে গণনা করেন ঈশ্বরের ইচ্ছা কি আপনার জীবনে, যেন আপনি পৃথক হন, পবিত্রকৃত হন এই মন্দ জগৎ থেকে। ঈশ্বর সেই জন্য আপনাকে আলাদা করেছে। এবং বাইবেল বলছে ঈশ্বরের ইচ্ছা তোমাদের পবিত্রতা, কারণ পবিত্রতা ছাড়া আমরা ঈশ্বরের দর্শন কেউ পাবো না। আর এই পবিত্রতা ফল দ্বারা চেনা যায়। যারা পবিত্র নারী, যারা পবিত্র ব্যক্তি, প্রভু যেভাবে বলেছেন চিহ্ন ছাড়া তোমরা কোনো মতে বিশ্বাস করবে না, ফল দ্বারা তোমরা চিনতে পারবা। এবং পবিত্র আত্মার ফল আছে, পবিত্র জীবনের ফল আছে, চেনা যাবে যদি আপনি চিনতে পারেন। কারণ খ্রিস্টের আত্মা যেখানে নাই সেখানে প্রভু যীশু খ্রিস্ট নাই। প্রথম আপনি যদি খ্রিস্টের সাথে পরিচিত হন, সেই মন আপনার আসে, সেই ভাব আসে, সেই আত্মা যদি আপনাকে চালায়, আপনি বুঝতে পারবেন যে খ্রিস্ট এখানে আছে। খ্রিস্টের আত্মা যেখানে নাই, আপনি যে মণ্ডলীতেই যান খ্রিস্ট নাই। আর যিশু যেখানে নাই সেখানে শান্তি নাই, সেখানে আনন্দ নাই, সেখানে সুস্থতা নাই, সেখানে অভিষেক নাই, সেখানে পবিত্র আত্মার দ্বারা পরিত্রাণের সেই নতুন জীবনে সাক্ষ্য নাই। এটি প্রভুর উপস্থিতিতে, মনে রাখে যেখানে প্রভু আছে সেখানে যখন আপনি উপস্থিত হবেন। আজকে আমরা ধন্যবাদ দেব আমাদের তিমির ভাইয়ের জন্য। তিমির ভাই একটা মেসেজে আমাকে আগেই জানিয়ে দিল যে এখন সে আগের থেকে অনেক তার ব্যথামুক্ত একটা অবস্থা সে ফিল করছে। প্রভুর কাছে নিজেকে বিশ্বাস সহকারে যদি আমরা সমর্পণ করি, ঈশ্বর আমাদেরকে এখনও তিনি স্পর্শ করবেন, আশীর্বাদ করবেন। এখানে দুটি বৈশিষ্ট্য আজকে এই পবিত্র নারীগণের আমরা কিছুক্ষণ ধ্যান করতে চাই, যেন আমরা বুঝতে পারি যে ঈশ্বর এই পবিত্র নারীগণের মধ্যে কি ভূষণ তিনি দেখেছিলেন। যারা নারীগণ নিশ্চয় আপনারা ভালো করে সাজবেন, কোনো অসুবিধা নাই, পরিপাটি, হ্যাঁ, চুল টুল ফিটফাট করবেন, একটু সাজগোজ দরকার। কিন্তু বলছে এখানে যে ভূষণ দ্বারা ঈশ্বর সন্তুষ্ট হবেন এবং তার দৃষ্টিতে বহুমূল্য, প্রথম বিষয়টি বলছে হৃদয়ের গুপ্ত মনুষ্য, ভিতরের মানুষটা,
বাহ্যিক সৌন্দর্য না। এটি আছে, ঈশ্বরের ধন্যবাদ হোক, লাবণ্য মিথ্যা, সেই জন্য ঈশ্বরই বলছে জ্ঞানী সলোমনের মধ্য দিয়ে যে যে সৌন্দর্য নিয়ে অনেক সময় আমরা অনেকে অহংকারী হয়ে উঠি না, এটি ঈশ্বরের কাছে কিছু না। ঈশ্বর দেখে হৃদয়ের গুপ্ত মনুষ্য। সেই জন্য প্রভু বললেন, হে বৎস, তোমার হৃদয় আমাকে দাও। সবচেয়ে খ্রিস্টান সমাজে বঞ্চনার আসল পয়েন্টটা হচ্ছে অন্তঃকরণ। বাইবেল বলছে অন্তঃকরণ সর্বাপেক্ষা বঞ্চক। ইস্করিয়তে জিহুদা বসে থাকে চার্চগুলোতে, যিশুর বিরুদ্ধে জীবনযাপন। আর সেই জন্য এই হার্ট সার্জারি প্রথমে প্রভু করতে চান। প্রভু কেন সেই 3000 লোকের হার্ট সার্জারি করলেন পিতরের মধ্য দিয়ে, বাক্যের খড়গ দ্বারা? মনে রাখেন, সেই জন্য এই হৃদয়, যেটি প্রবঞ্চনার হৃদয়, মুখে যা বলছি হৃদয় বিশ্বাস করি না। দেখবেন অনেকের হৃদয় কিন্তু সেরকম এখনো বঞ্চনার হৃদয়। সেজন্য বলছে সবচেয়ে পঞ্চক হচ্ছে হৃদয়। ঈশ্বরের সাথে আমরা পরিহাস করি, দেখবেন বিশ্বাস করি না। আজকের এই দিন যে প্রভুর দিন, প্রভুর সামনে যেতে হবে, তার স্পর্শ পেতে হবে, তার শক্তি পরিহিত হয়ে রক্ষা পেতে হবে, আমরা বিশ্বাস করি না। সেই জন্য হার্ট সার্জারি তিনি করলেন। নূতন হৃদয় যখন তারা পেল, তারা অন্য মানুষ হয়ে গেল। জল এবং আত্মা দ্বারা যখন কেউ জাত হয়, নূতন সৃষ্টি হয়, নূতন মানুষ, নূতন হৃদয়। কলসীয় সেই জন্য 3 অধ্যায় 3 থেকে 4 পদ যদি পড়েন, সেখানে বলছে যারা উত্থাপিত বিশ্বাসী, মানে যারা সত্যি বর্ন এগেন, যারা জল আত্মায় জাত হয়েছে, যারা খ্রিস্টের সাথে ক্রুশারোপিত হয়েছে, যারা তাদের পাপের জীবনকে সমাধিস্থ করেছে, যারা আবার পুনরুত্থিত হয়েছে, বলছে তোমাদের জীবন খ্রিস্টের সহিত ঈশ্বরে গুপ্ত রহিয়াছে। এই যে ভিতরে তাদের সেই জীবন এসেছে, এবং বলছে যখন খ্রিস্ট প্রকাশিত হবে তখন সেই জীবনও সপ্রতাপে প্রকাশিত হবে। সুতরাং মনে রাখেন নারীগণ, ঈশ্বর আপনার হৃদয় তিনি অনুসন্ধান করছেন। মানুষ বাইরের বিষয়টা দেখে, কিন্তু বাইবেল বলছে ঈশ্বর দেখেন অন্তঃকরণ, হৃদয়ের গুপ্ত মনুষ্য। এটি কিন্তু বের হয়ে যায় ভিতরে কি ধরনের মন, কথাবার্তাই কিন্তু, কারণ প্রভু যিশু সেটি বলেছেন, কারো ভিতরের মানুষটা কেমন, তার কিছুক্ষণ কথাবার্তা শুনলেই আপনি বুঝতে পারবেন তার হৃদয়ের অবস্থা কেমন। সেই জন্য মনের নূতনীকরণ দ্বারা প্রভু বলছেন আমরা যেন স্বরূপান্তরিত হই। হৃদয় রক্ষা করো। বাইবেল বলছে তুমি সব কিছু রক্ষার চেয়ে সেই নূতন হৃদয় যেটি প্রভু তোমাকে দিয়েছে, কারণ সেই হৃদয় থেকে জীবনের উদ্গম হয়। আমরা অনেকে সেই হৃদয় ধরে রাখতে পারিনি। প্রথমে যে হৃদয় ছিল, দেখবেন বর্ন এগেনের পরে প্রভুর প্রতি ভালোবাসা, প্রভুর পথে চলা, মনস্থ করেছি যিশুতে চলিব, ফিরিব না, ফিরিব না। এটি সেই ধার্মিকতার জীবন। আস্তে আস্তে বলছে আন্তরিক মনুষ্য দিন দিন এটি নূতনীকৃত হবে। এটি একটা প্রক্রিয়ার মধ্যে যখন আপনি নিয়ে আসবেন সেই হৃদয়, হে বৎস তোমার হৃদয় আমাকে দাও, যখন প্রভুর গৃহে তার হাতে যখন গচ্ছিত রাখবেন, তার গৃহে ঈশ্বর আপনাকে আস্তে আস্তে বৃদ্ধি দিবেন। ওই যে বললাম, আপনি যখন ওই সিস্টেমে না থাকবে, ওই প্রক্রিয়ার মধ্যে যারা নাই, তারা দেখেন ওই যে বাইরের জীবনে শয়তানের মতো হয়ে উঠছে। আপনি দেখেন চার্চের বাইরে যারা আছে, পরীক্ষা করেন পবিত্র জীবনে তার মনোভাব কেমন, তার আচরণ কেমন, তার জীবন কেমন। ইতিমধ্যে আমরা চারিদিকে তাকালে অনেক উদাহরণ আমরা দেখতে পাবো। সেই জন্য এখানে প্রভু বলছেন বাহ্য মনুষ্য দ্বারা না, বাহ্য ভূষণ দ্বারা না, কেশ বিন্যাস স্বর্ণাভরণ, এটি বলছে এটি বাইরের একটা ভূষণ, কিন্তু সেটি দ্বারা ঈশ্বরকে সন্তুষ্ট করা যাবে না। কিন্তু হৃদয়ের গুপ্ত মনুষ্য, ভিতরের আসল মানুষটাকে ঈশ্বর দেখেন। আপনার হৃদয়ের দিকে যখন ঈশ্বর তাকান, তিনি দেখেন যে হৃদয় তিনি সেট করে দিয়েছেন। আমি তোমাকে নূতন হৃদয় দেব, তোমার ভিতর আমার আত্মা নূতন করে আমি দেব। তারপরের বিষয়টা বলছে প্রশান্ত আত্মার অক্ষয় শোভা, ক্ষয়নীয় শোভা না। এটির ভ্যালু আমরা অনেকে বুঝি না, যে আমার ভিতরে অক্ষয় শোভা, এটি ঈশ্বর দেখতে পান কিনা। কতজন নারী আছেন, কতজন মা আছেন, কতজন যুবতী কুমারী যারা এখনো
আপনারা এটি গণনা করেন যে ঈশ্বর যখন আমার ভিতরের জীবন দেখে, অক্ষয় শোভা তিনি দেখেন কিনা। কারণ বাইবেল বলছে আত্মা থেকে যা জাত তা আত্মায়। আত্মিক মনুষ্য আলাদা, এটি স্বর্গের সাথে যুক্ত, এটি ঈশ্বরের আশীর্বাদের সাথে যুক্ত, সংযুক্ত। এই জন্য প্রভু বললেন যে আলো আর অন্ধকারের কিন্তু কোনো সহভাগিতা হবে না। সুতরাং আপনি আলাদা হয়ে গেছেন। খ্রিস্টের সাথে পাপ দেবের কোনো সম্পর্ক হবে না। সুতরাং যখন আপনি আলাদা হবেন, আত্মায় জাত হবেন, বলছে এটিও অনন্তকালীন সেই জীবনে, অক্ষয়ের সেই জীবনে। সেই জন্য যদি আপনি 1 কোরিন্থীয় 15:53 পড়েন, সেখানে বলছে এই ক্ষয়নীয়কে অক্ষয়তা পরিধান করিতে হইবে। বলছে এই ক্ষয়নীয় জীবন, এই যে বাহ্যভূষণ দ্বারা যে জীবনকে আমরা সাজানোর চেষ্টা করছি, এটি আস্তে আস্তে ক্ষয় পাবে। সেই জন্য আমরা উপবাস দিবসে সেই অংশটা পড়েছিলাম যে মাংসের উদ্দেশ্যে বুনছে ক্ষয়রূপ শস্য পাবে। কিন্তু প্রভু দেখতে চান আপনার ভিতরে অক্ষয় শোভা, প্রভুর রাজ্যের শোভায় আপনি সুশোভিত হচ্ছেন কিনা। প্রকাশিত বাক্য সেই জন্য 19 অধ্যায় 7 থেকে 8 পদ যদি পড়েন, সেখানে বলছে মেষশাবকের ভার্যাকে তিনি প্রস্তুত করছেন কিসের দ্বারা জানেন? তিনি বর দিয়েছেন উজ্জ্বল সূচি মসিনা বস্ত্রে যেন সে নিজেকে সজ্জিত করে। সুতরাং মণ্ডলী, এই যে বাইরের বাহ্যিক সাজসজ্জা দ্বারা ঈশ্বরকে আমরা আকর্ষণ করতে পারবো না। ঈশ্বর তার ভার্যাকে দেখতে চান সমস্ত উত্তম কিছু উপর থেকে আসে, এটি ঈশ্বরের কাছ থেকে রিসিভ করতে হবে। যারা সত্যিকারের ভার্যা, গুণবতী ভার্যা, সেই জন্য বলছে এটি সবাই পাবে না, সবার ভাগ্যে এটি হয় না। নিজে নিজে চয়েস করে ঈশ্বরের আশীর্বাদের স্ত্রী পাবেন, স্বামী পাবেন, এটি হবে না, এটি কখনো হয়নি। ঈশ্বরের কোয়ালিটি পেতে গেলে মূল্য দিতে হবে। দেখেন, আপনি যদি বাইবেল হিতোপদেশ 19 অধ্যায় 14 পদ পড়েন, যেখানে বলছে বাটি ধন পৈতৃক অধিকার, কিন্তু বুদ্ধিমতী স্ত্রী সদাপ্রভু হইতে পাওয়া যায়। আমেন। ঈশ্বরের কাছ থেকে যাদের ওই যে এবার হয় নাই, যারা হতাশাগ্রস্ত, ঈশ্বর দেয়নি, তাহলে ভালো করে চেক করেন আপনার দাম্পত্য জীবন। ওই যে বলছে বাড়ি ঘরও পাইতে পারো অধিকার সূত্রে, ধন পাইতে পারো পৈতৃক অধিকার, জাগা জমিও পাইতে পারো মা বাবার, কিন্তু ঈশ্বরের কাছ থেকে বউ না পাইলে ওই বউ নিয়ে বেশিক্ষণ থাকা যাবে না। ঈশ্বরের কাছ থেকে স্বামী না পাইলে ওই স্বামী দ্বারা কিছু হবে না, শান্তি আসবে না, আশীর্বাদ আসবে না। মনে রাখেন, এটি বাইবেল বলছে। সুতরাং ওই নিজে নিজে ঘটকালি করে ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদের স্ত্রী পাওয়া যাবে না, বাইবেল বলছে। আমি এই বাক্যকে বিশ্বাস করি বলে আমি উৎসাহিত করি যেন গুণবতী ভার্যা, এটি দরকার পরিবারে। ভালো মা না হলে, ভালো স্বামী না হলে, ভালো বাবা না হলে আজকে আমরা কোথায় চলে যাচ্ছি আপনারা জানেন। সেই জন্য বলছে যে ভার্যা পায় সে উৎকৃষ্ট বস্তু পায়, সদাপ্রভুর কাছে অনুগ্রহ প্রাপ্ত হয়। এটি ঈশ্বরের কাছ থেকে আসতে হবে, ঈশ্বর পাঠাই দিবে, বিশ্বাস রাখেন। কখন? আপনার টাইম হলে, আপনি যখন ফিট হবেন। আপনার কোয়ালিটি একটা স্ত্রীর সাথে শেষ পর্যন্ত বাস করার ধৈর্য আছে? আমরা ফিটনেস দিয়ে একটা চাকরি পেয়ে গেলাম, বয়স হয়ে গেছে, না। আমার সন্তানকে আমি লালন পালন করতে পারবো কিনা, আমার স্বামীর সব কিছু আমি সহ্য করতে পারবো, বশীভূত থাকতে পারবো কিনা, এই সিঙ্গেলনেসটা, এই ফিটনেসটা, যেহেতু আমরা ঈশ্বরের জ্ঞান নাই অনেক বাবা মার, আমরা আসল ফিটনেসটা দেখি না। ওই জন্য 2 দিন পর সংসারের অবস্থা খারাপ হয়ে যাবে, শান্তি শেষ হয়ে যাবে, বউ ছাড়ে। এগুলো হচ্ছে কেন খ্রিস্টান সমাজে? কারণ ওই যে আমরা ঈশ্বরের নীতিমালা ফলো করি না। যখন বিয়ে করবেন, যুবক যুবতীদের জন্য প্রভুর বাক্য এই কথা বলছে, তারা আপন স্ত্রীতে আসক্ত হবে, মানে পিতামাতার কাছ থেকেও আলাদা হয়ে যেতে হবে। আবার স্ত্রীরা যদি বাবা মায়ের পরিবারে অ্যাটাচ থাকেন, শেষ পরিবার, পিতৃকুল ভুলে যেতে হবে। বাইবেল পড়বেন, গীত সংহিতা 45 অধ্যায়ের 10 পদে বলছে পিতৃকুল ভুলে যাও। স্ত্রীদের দায়িত্ব বাবা মার সিস্টেম থেকে আলাদা হয়ে যেতে হবে, আর স্বামীদের হচ্ছে বাবা মার কাছে স্ত্রীতে আসক্ত। আবার নতুন পরিবার, যারা ওই অ্যাটাচ থাকবেন, শেষ পরিবার। এটি ঈশ্বরের নীতিমালা, আপনি মানতেও পারেন না, মানতে পারেন। সেই জন্য ধন্যবাদ দিই, আমার স্ত্রী এই সত্য বুঝেছে, নাহলে খুব কঠিন তার কালচার থেকে স্বামীর সাথে একাত্ম হওয়া।
এটি ঈশ্বরীয় নীতিমালা। যখন আপনি সেটি পালন করবেন, আপনি আশীর্বাদযুক্ত হবেন, প্রভু আপনাকে আশীর্বাদ করবে। কয়েকজনের সাক্ষ্য আমি দিচ্ছি বাইবেল থেকে, তারপরে আমি শেষ করব। কুমারী মরিয়ম, আপনারা জানেন, সতী ছিল, কোনো পুরুষের সাথে তার সম্পর্ক ছিল না। সেই জন্য ঈশ্বর তার গর্ভে ঈশ্বরের পুত্রকে নিয়ে আসলেন। দেখেন, একটু চিন্তা করেন, আমাদের গর্ভে ঈশ্বর ভালো কিছু কিভাবে দিবে? কারণ সে কুমারী, প্রভুর বিষয় চিন্তা করছে। 1 কোরিন্থ 7:34 দেখবেন, যেন দেহে ও আত্মাতে সে পবিত্রকৃত থাকে। ঈশ্বরের উদ্দেশ্যে যখন সে তার জীবন ঈশ্বর ভয়ে যাপন করছে, ঈশ্বর দেখলো, হ্যাঁ, এই কুমারীকে আমার দরকার। ঈশ্বর দেখছেন, তিনি আছেন। কি মনে করেন ঈশ্বর দেখে না? ঈশ্বর জানে না? জানে। ঈশ্বরের পুত্র জন্ম নিল। মরিয়ম, তুমি ঈশ্বরের অনুগ্রহ পেয়েছ। স্বর্গদূত পাঠিয়ে দিল। আমি অনেক সময় চিন্তা করি, সেই প্রভু কোথায়? এই বাংলাদেশে কুমারীদের কাছে পাঠাচ্ছে না? তোমার গর্ভের মধ্য দিয়ে আমি ভাববাদী আনতে চাই, আলোক আনতে চাই, ঈশ্বরের লোক আনতে চাই। পাচ্ছে না খুঁজে। কারণ ওই যে আমরা এমন কিছুর জন্ম দিচ্ছি, ওই যে ইস্করিয়ত জিহুদার মতো, যার জন্মের কথা প্রভু বললেন, ধিক, তার জন্ম না হওয়া ভালো ছিল। অনেক সন্তানরা শেষ, বাবা মারে মাইরে ফেলবে। দুষ্টদেরই হইতে দুষ্টতা জন্মে, একটা প্রবাদ আছে বাইবেলে। 1 শমূয়েল পড়বেন, 24:13 বলছে, যদি বাপ মা দুষ্ট হয়, ওই পরিবারে দুষ্টই জন্ম নেবে। বাবা মা যদি হিংসুক হয়, হিংসার ছেলে মেয়ে, স্বার্থপর, এগুলো কিন্তু অন্য জায়গার থেকে সৃষ্টি হয় না। ওই যে যেমন প্রজা তেমন যাবে বলছে, বাইবেল বলতেছে। বলছে আপনার ভিতরে যদি ওই দুষ্টতা থাকে, আপনার পরিবারে দুষ্টতা জন্ম নেবে। সেই জন্য যদি হিতোপদেশ 20:11 পড়েন, সেখানে বলছে, বালকও, একটা ছোট বালকও তার কার্যের দ্বারা পরিচয় দেয় সে কোন বংশের, তার বাবা কেমন, মা কেমন, চরিত্র কেমন। অনেক ছেলে মেয়ে তার বাবা মাকে প্রচার করে, প্রকাশ করে, আমার বাবা খারাপ, এই জন্য আমি খারাপ। মনে রাখেন, যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে। যিশু এসে পিতাকে সম্মানিত করল। আমার বাবা হচ্ছে পবিত্র, আমার বাবার চরিত্র। আমরা অনেকে আমাদের পরিবার কেমন, জীবন কেমন, আমাদের আচরণ বলে দেয়। খুব সাবধান হন। খ্রিস্ট জীবন পবিত্র নারীর দরকার, গুণবতী ভার্যার দরকার। সারার কথা এখানে বলা হয়েছে, বলছে সে তার স্বামীর বশীভূতা ছিলেন, আজ্ঞা পালন করতেন। হান্নার কথা বলা হয়েছে, এমন মা, সে প্রভুর কাছে তার সন্তানকে নিয়ে এসেছে। প্রভু তাকে আশীর্বাদ করেছে, ভাববাদী করে দিয়েছে শমূয়েলকে। যোহনের মা, দেখবেন, যার গর্ভকে ঈশ্বর বলছে শ্রেষ্ঠ গর্ভ। যোহন বাপ্তাইজকে জন্ম দিছে, এটা চিন্তা করেন যে তার গর্ভ প্রভুর পথ প্রস্তুতকারী, বলছে শ্রেষ্ঠ। তিমথির মা দেখবেন, মসির মা, এরা তাদের সন্তানকে গন্তব্য পথ। মাদের বিরাট ভূমিকা আছে। যেখানে বাবা ফেল, আমরা মসির বাবার কোনো ভূমিকা দেখি না, তিমথির বাবারও কোনো ভূমিকা দেখি না, কিন্তু তার মায়ের ভূমিকা দেখি, গন্তব্য পথ দেখাচ্ছে। নয়মির মতো শাশুড়ি আমরা দেখি। শাশুড়িও সত্যিকারের পরিত্রাণ প্রাপ্ত হলে এরকম শাশুড়ি পাওয়াও ভাগ্য। বৌমারা শান্তিতে থাকতে পারবে। সুতরাং আজকের এই বিশেষ দিনে প্রভুর আগমন সন্নিকট। রুথ একটা মনোনয়ন নিয়েছিল, আমি ঈশ্বরকে ছাড়ব না, তার শাশুড়ির সাথে ছিল। এগুলো ঈশ্বরের সন্তানদের সাক্ষ্য, পবিত্র নারীগণের সাক্ষ্য। সন্তানদের কিছু দায়িত্ব আছে, সেই কথা বলে আমি শেষ করব। জন্মদাতা পিতার কথা শুনো, মাতা বৃদ্ধা হইলে তুচ্ছ করো না। খুব সাবধান সন্তানরা, মা যখন বৃদ্ধ হয়ে যাবে, যদি তুচ্ছ করেন, আশীর্বাদ আসবেন। মা আছে, সেবা দেন। আমার জীবনে ঈশ্বর সুযোগ করে দিয়েছিলেন প্রায় 4 বছর। মা আমাকে অনেক আশীর্বাদ করে গেছে। এই আশীর্বাদ টাকা দিয়ে কেনা যায় না। আমি এখন বুঝি, মামাকে জড়িয়ে ধরতো, সে বুঝতো যে আমার এই ছেলে আমার পাশে থেকে আমাকে সেবা দিচ্ছে। মা কখনো চিন্তা করতে পারিনি যে কখনো আমার কাছে আসতে হবে, কিন্তু আমার হৃদয়
প্রভু দেখেছেন, আর সেই জন্য মাকে আমার কাছে শেষ সময়টা তিনি নিয়ে এসেছেন। এটি আমার কাছে এখন আশ্চর্য লাগে, এটি আমার জন্য আশীর্বাদ। ধন্যবাদ যে আমার স্ত্রী সন্তানরাও তারা আমার পাশে ছিল বলে আমি তাকে সেবা দিতে পেরেছি। বৃদ্ধ হলে তোমার মাকে তুচ্ছ করো না। প্রিয় ভাই বোন, একটাই জীবন। প্রভু চান যেন আজকে আমাদের এই সমাজে কিছু পবিত্র নারীর দরকার, প্রভুর দরকার। আপনি যদি প্রভুকে ভালোবাসেন, তুমি কি আমাকে অধিক প্রেম করো, তাহলে আমি তোমার গর্ভের মধ্য দিয়ে আমার সন্তান আনতে চাই। আপনি কি সেইভাবে নিজেকে প্রস্তুত করবেন না? একটা পরিবার আজকে দরকার বাংলাদেশে, ভালো পরিবার, খ্রিস্টীয় পরিবার, ভালো সন্তান দরকার, ভালো স্ত্রী দরকার। প্রভু চান যেন আমরা আজকের এই দিনে নতুন একটা মনোনয়ন নিতে পারি। সন্তানেরা বলছে তোমরা প্রভুতে পিতামাতার আজ্ঞাবহ হও, তা ন্যায্য। বাবা মার প্রতি সম্মান দেখান। আমরা প্রায় 23 বছর বাবাকে স্মরণ করি, মাকে স্মরণ করছি। আমি জানি এটি সবাই করবে না, বছরে একটা দিন। আমি কালকে রাতে আমার পরিবারকে বলছিলাম, যেভাবেই হোক সারা বিশ্বে একটা দিন ঈশ্বর নির্ধারণ করে আমাদেরকেও স্মরণ করিয়ে দেয়, তোমার মাকে স্মরণ করো। যেহেতু আমরা করি না, তো বছরে একদিন ধন্যবাদ দিই না, মায়ের জন্য ধন্যবাদ দিই না, বাবার জন্য ধন্যবাদ দিই না। আজকে আমি দেখছিলাম খবরে একজন মা বিরাট কর্মকর্তা, তার 2 মেয়ে বিদেশে, মা এখন বৃদ্ধাশ্রমে। শিক্ষিত করেছে, সব উজাড় করে দিয়েছে মা, কিন্তু সেই মাকে বহন করার মতো আর শক্তি তাদের নেই। এত স্বার্থপর। আমি জানি এটি কঠিন, এত সহজ না। মা বাবার ভার যখন তারা আর চলতে পারবে না, বিছনায় পড়ে যাবে। আমি কিছু হলেও আজকে এখানে দাঁড়িয়ে এই মা দিবসে আমি সেই অভিজ্ঞতা থেকে বলছি। অনেক জায়গায় আজকে প্রচার যারা করবে, হয়তো মাকে তারা সেবাও দেয়নি। এরকম মানুষের প্রচার আজকে অনেক চার্চে হবে, যারা মায়ের জন্য তাদের কোনো ভালোবাসা প্রকাশ করে। কিন্তু আমি ধন্যবাদ দিই, ঈশ্বর আমাকে সব দিক দিয়ে প্রস্তুত করেছে যেন আজকের এই দিনে আপনারা যারা সাক্ষী, আপনারা যেন অন্তত বুঝতে পারেন যে আমি প্রাণপণ চেষ্টা করেছি শেষ সময় মাকে সেবা দেওয়ার। আমাদের শ্রদ্ধেয় দাদার কথা বলে শেষ করবো। দাদা এখন সেবা দেয়, রাত জাগে মায়ের জন্য, তাকে প্রতিদিন ডিউটি দিতে। আমি এই 3.5-4 বছর মার পাশে ঘুমিয়েছি, অন্য কাউকে ঘুমাতে দেয়নি নিচে। কখন মা জেগে উঠবে, পানি চাবে, ঘুম ভেঙে হয়তো কিছু প্রয়োজন হবে। আসুন আজকে এই মা দিবসে মা বাবার প্রতি, তারা চলে যাওয়ার পরও দায়িত্ব থাকে, অনেক কিছু করতে পারি তাদের স্মৃতি ধরে রাখার জন্য। ভালোবাসা প্রকাশ করা যায়, তাদের জন্য গৃহ নির্মাণ করা যায়, স্মৃতিস্তম্ভ করা যায়, কবর বিভিন্নভাবে প্রকাশ করা যায় যে আমরা তাদের ভুলে যাইনি। শুধু জীবিত থাকা অবস্থা না, একটা যদি জায়গা থাকে মায়ের, ওই জায়গায় মা বাবার জন্য সন্তানরা যদি কিছু করে না দিয়ে ওই জায়গা আমরা কেমনে হরণ করব। আমাদের এইরকম মানে মা বাবার জায়গা, বাবা মা বড় করে দিছে, জায়গা জমি যা আছে ওইটাও এখন নিয়ে নেব। তোমাদের জন্য তো কিছু করিনি, আমাদের জন্য সব করছি, এখন ওই জায়গাও মা বাবার নিয়ে নেব। এই হচ্ছে আমাদের সন্তানদের মনোভাব। যদি প্রকৃত সন্তান হন, 1 টাকাও না নিয়ে বাবা মার জন্য যদি কিছু করে দিতে পারেন, সেটি সত্যিকারের ভালোবাসা। যিশুর জন্য ঠিক একইভাবে যেন আমরা করতে পারি। তুমি কি আমাকে অধিক ভালোবাসো? গর্ভে 10 মাস 10 দিন এবং প্রসব বেদনা যে মা সহ্য করেছে, আসুন আজকের দিনে আমরা তার জন্য ধন্যবাদ দিই। সেই সঙ্গে এই বাংলাদেশে আমি বলেছি পবিত্র নারীর দরকার। ঈশ্বর খুঁজছে এই মণ্ডলীতে অন্তত যেন 1 জন হোক, 2 জন হোক, সেরকম মা খুঁজে পান, সেরকম কুমারী খুঁজে পান, যাদের মধ্য দিয়ে পিতর জন্ম নিবে, যোহন বাপ্তাইজক জন্ম নেবে, ভাববাদী জন্ম নেবে, এলিও জন্ম নেবে, ইলিশাই জন্ম নেবে এবং ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠা হবে। প্রভু যেন আমাদেরকে সেই ভূষণে
আমাদের নারীগণকে আজকে ভূষিত করে। আমেন। আসুন মস্তক অবনত করি, আসুন প্রভুর এই বাক্যের জন্য ধন্যবাদ দিই। হালেলুয়া। পিতা, আমরা ধন্যবাদ দিই যে তুমি আমাদেরকে এই বাক্য দিয়েছ, যেন এই পবিত্র নারীগণ আজকে এই মণ্ডলীতে তারা প্রস্তুত হয় এবং বাহ্যভূষণ দ্বারা না পিতা, সেই হৃদয়ের গুপ্ত মনুষ্য, অক্ষয় শোভা, আত্মার অক্ষয় শোভা, আত্মিক মনুষ্য, স্পিরিচুয়াল লাইফ, পবিত্রতার দ্বারা যেন তারা গেঁথে তুলতে পারে, যা তোমার দৃষ্টিতে বহুমূল্য। এবং যখন তুমি সন্তুষ্ট হবে তখন সেই জীবন তুমি ব্যবহার করবে, যেভাবে স্বর্গদূতকে পাঠিয়েছিলে কুমারী সেই মরিয়মের কাছে। মরিয়ম, তুমি অনুগ্রহ পেয়েছো, ঈশ্বর তোমার প্রতি দৃষ্টিপাত করেছে, তোমার গর্ভ তিনি আশীর্বাদযুক্ত করবে, পবিত্র আত্মা এসে তোমার গর্ভে ঈশ্বরের পুত্র, ঈশ্বরের সন্তানকে প্রকাশ করবে। প্রভু, আজকে এই বাংলাদেশে তোমার সন্তান দরকার, মণ্ডলী গাঁথার জন্য শিষ্য দরকার, ভাববাদী দরকার, প্রেরিত দরকার, পালক এল্ডার দরকার। পিতা, আজকে তোমার গৃহ উচ্ছন্ন, কারণ পুরাতন নিয়ম হলেও সেই প্রথম জাত সন্তানকে তারা তোমার সেবায় উৎসর্গ করত, কিন্তু আমরা আমাদের সন্তানদের মানুষ করি জগতে কিভাবে ধনবান হব, আমেরিকায় পাঠাবো, লন্ডনে পাঠাবো, জগতে বাড়ি করবে, কিন্তু তোমার গৃহ নির্মাণের জন্য, মণ্ডলী গাঁথার জন্য শিষ্যা হবে, এরকম হৃদয়ের মা খুঁজে পাওয়া যায় না, বাবা খুঁজে পাওয়া যায় না। ও তোমার গৃহ সেই জন্য উচ্ছন্ন, মণ্ডলীতে সেই রকম সাক্ষ্য আজকে আমরা দেখতে পাই না। পিতা, তুমি আশীর্বাদ করো এই মণ্ডলীতে, পবিত্র নারীগণকে প্রস্তুত করো, যেন অনেকের জীবনে তোমার মহিমা প্রকাশিত হয়, এবং বাক্যের কার্যকারী করো। আমাদের পাপ, অযোগ্যতা, দুর্বলতা ক্ষমা করো, যা জাগতিক, যা জগতে শেষ হয়ে যাবে সেই বিষয়ে না, কিন্তু অক্ষয় শোভা, আত্মিক মনুষ্য যেন বৃদ্ধি পায়। আমাদের সন্তানদেরকে, কন্যা সন্তানদেরকে, যুবতীদের, কুমারীদের, মাদের, নারীগণকে তুমি আশীর্বাদ করো। আমরা কৃতজ্ঞ তাদের জন্য, তুমি তাদের দিয়েছ যেন তারাও মণ্ডলীতে তোমার সাক্ষ্য বহন করতে পারে। আমাদের অযোগ্যতা, দুর্বলতা, পাপ নিজ গুণে ক্ষমা করো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন, আমেন। আমরা এই সময় প্রার্থনা, ধন্যবাদের বিষয় এবং উপহার একসাথে উৎসর্গ করব। তার আগে জানিয়ে দিই, বিশেষভাবে আগামী শুক্রবার যদি প্রভু অনুগ্রহ করে আমরা বাক্যের পরিচর্যা অর্থাৎ বাইবেল স্টাডিতে 6:30 মিলিত হব। প্রভুর ভোজ আজকে আছে, যারা প্রভুকে গ্রহণ করেছেন মুক্তিদাতা, ত্রাণকর্তা প্রভু বলে, তাদের জন্য এই আমন্ত্রণ। প্রভু বলছে, আমার শরণার্থীরা করিও। আমরা প্রভুর মহা অনুগ্রহে এখনও পরিচর্যায় রয়েছে, উপবাস, আমরা ধন্যবাদ সভা, আপ্যায়ন সব কিছু করতে পেরেছি, মণ্ডলীর সভা করতে পেরেছি। আমরা প্রভুর ধন্যবাদ করি। যে সকল মায়েরা আপনারা প্রভুতে আছেন, সন্তানদেরকে পথ দেখাচ্ছেন যেন তাদের জীবন রক্ষা পায়, আমরা তাদের জন্য আজকে ধন্যবাদ দেব। তিমিরদার জন্য আমরা ধন্যবাদ দেব, এখন অনেকটা ভালো, বাকি দুর্বলতা যেন দূর করে। আমরা প্রার্থনা করব যেন সত্যিকারের এই মণ্ডলীতে প্রভুর আত্মায় জাত হয়ে, আত্মার পরিচালিত হয়ে আমরা প্রভুর রাজ্যের জন্য প্রস্তুত হতে পারি। বিশেষভাবে আমরা মায়েদের জন্য প্রার্থনা করব যেন তাদের জীবনে আরও প্রভুর অনুগ্রহ প্রভু ঢেলে দেন, সুস্থ যেন থাকে, আমরা যেন তাদেরকেও পরিচর্যা দিতে পারি। আমাদের পরিচর্যার একটা লক্ষ্য, টেন্ট অফ গ্রেস, আপনারা জানেন, অনুগ্রহে সেই তাম্বুতে বয়সকালে যেন তারা পরিচর্যা পায়। প্রভুর প্রয়োজন আছে এই বাংলাদেশে অনেক শিষ্য, অনেক শিষ্যার, যেন অনেকের মধ্য দিয়ে আমরা সেরকম সন্তান প্রভুর জন্য পেতে পারি। মেরির পরীক্ষা আছে আগামী 16 তারিখে, আমরা তার জন্য বিশেষ প্রার্থনা করব যেন প্রভু তাকে আশীর্বাদ করে এবং শুভ ফল যেন উপস্থিত। আমাদের প্রত্যেকের ধন্যবাদ প্রার্থনা রয়েছে, আমরা হস্ত উত্তোলন করি। আসুন আমরা হাত তুলি, প্রভু জানেন আমাদের ধন্যবাদ প্রার্থনা। আসুন আমরা উপহারকেও সামনে নিয়ে আসি এবং সকল বিষয় প্রার্থনায় আমরা প্রভুর চরণে উৎসর্গ করি। শেষে আমাদের শ্রদ্ধেয় সুদানদার সঙ্গে আমরা প্রার্থনা শেষ করব। আসুন আজকে ধন্যবাদ দিই, আবারও প্রভুর দয়া, অনুগ্রহ, ভালোবাসা স্মরণ করি এবং প্রভুর গৌরব করি। প্রভুর রাজ্যের জন্য আমরা প্রত্যেকে নিজেকে আরও প্রস্তুত করি। আসুন প্রভু যা দিয়েছেন
প্রভু যা করেছেন সেটি গণনা করে ধন্যবাদ দিই এই সকল বিষয়, এবং শেষে আমাদের সুধানদার সঙ্গে আমরা প্রার্থনা উপহারকে উৎসর্গ করার মধ্য দিয়ে শেষ করব। আসুন প্রভুকে গৌরব দিই। হালেলুয়া, হালেলুয়া। তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদেরকে আজকে এই অপূর্ব সুযোগ দিয়েছ, যেন আমরা তোমার ধন্যবাদ করতে করতে তোমার রাজ্য, তোমার ধার্মিকতার জন্য আমরা যেন আরো প্রস্তুত হতে পারি। হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস। প্রভু তুমি আমাদেরকে আরো পবিত্র করো, বিশেষভাবে নারীগণ তারা যেন আরো পবিত্রকৃত হয় তোমার রাজ্যের জন্য, তোমার গৌরবের জন্য। হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস। আমরা ধন্যবাদ দিই, তোমার গৌরব করি, প্রশংসা করি, ধন্য তোমার নাম। হালেলুয়া। পিতা তুমি দয়া করো, অনুগ্রহ করো, যেন আমরা যা কিছু করি তোমার নামের জন্য, এই মণ্ডলী দ্বারা তুমি গৌরবান্বিত, তোমার বাক্যের কার্যকারী করো, আমাদের জীবন তুমি গ্রহণ করো। মায়েদের প্রতি আমাদের আরো কৃতজ্ঞতা যেন প্রকাশ পায়, তাদের জন্য কিছু করার মধ্য দিয়ে, তাদেরকে স্মরণ করার মধ্য দিয়ে, তাদের যে যে স্বপ্ন ছিল সেটি পূরণ করার জন্য যা প্রয়োজন সেটি পূর্ণ করার মধ্য দিয়ে। তাদের কাছ থেকে আর চাওয়া পাওয়ার কিছু নাই, কারণ তারা সব দিয়ে আমাদেরকে প্রতিপালন করে বড় করেছে। এখন তাদেরকে দেওয়া, যেভাবে তুমি তোমার জীবন দিয়েছো, এখন তোমার জন্য, তোমার রাজ্যের জন্য কিছু করা, এটি তোমার প্রতি ভালোবাসা প্রকাশ করা। সুতরাং বাবা মার যে সকল আকাঙ্ক্ষা ছিল সেটি পূর্ণ করা সন্তানদের প্রকৃত দায়িত্ব। তুমি সেই চেতনা, প্রেরণা, প্রজ্ঞা সকলকে দাও। সেই স্বার্থপর অকৃতজ্ঞতা সন্তান যারা রয়েছে তাদের মন পরিবর্তন করো পিতা, যেন তারা পিতার জন্য, মায়ের জন্য তাদের সেই আশীর্বাদ তারা গণনা করে তাদের জন্য প্রাণপণ করতে পারে। এই মণ্ডলীও আমরা গেঁথে তুলতে চাই, যেন তোমাকে উচ্চকৃত করতে পারি। উপহার, ভালোবাসা সবকিছু তুমি গ্রহণ। ধন্য তোমার নাম। হালেলুয়া, থ্যাংক ইউ। মঙ্গলময় প্রভু যিশু, আমরা তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি তোমার জীবন্ত নামের জন্য। তোমার প্রশংসা করি, তুমি মহাপরাক্রমী প্রভু। তোমার প্রশংসা করি, তুমি একমাত্র সত্য প্রভু। তোমার প্রশংসা করি, তুমি আলফা, তুমি অমিগা, তুমি আদি, তুমি অন্ত। তোমার প্রশংসা করি, তুমি আপন বাক্যে বিশ্বস্ত ধার্মিক। আমরা তোমার পায়ে প্রণাম করি, তোমার চঞ্চম্বন করি। তুমি মহাপরাক্রমী প্রভু, তুমি জীবন্ত প্রভু, তুমি সত্য প্রভু। আমরা তোমার গৌরব স্বীকার করি, তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি। ধন্যবাদ দিই প্রভু, আজকে তোমার পবিত্র মুখ গৃহে আমাদেরকে সমবেত করেছো, যেন আমরা তোমার অনুগ্রহের কথা স্বীকার করি, যেন তোমাকে ধন্যবাদ দিই প্রভু। আমাদের জীবনে তোমার সমস্ত অনুগ্রহ আশীর্বাদের জন্য তোমার অনেক কৃতজ্ঞতা জানাই প্রভু। ধন্যবাদ দিই যে তুমি আজকে আমাদের মা বোনদেরকে প্রভু, যেন তারা তোমাতে ভক্ত সন্তান হয়, যেন তোমার আমেন। বাক্যের বাধ্য হয়, আমেন, যেন তারা পবিত্র হয় প্রভু। আমেন। তুমি পবিত্র নারীগণের কথা বলেছো, হ্যাঁ পিতা, আবার যে সবার কথা বলো নেই প্রভু। হ্যাঁ পিতা। তুমি আশীর্বাদ করো, দয়া করো, যেন আমাদের মা বোনেরা সেইভাবে পবিত্র নারী হতে পারে, যেন তোমাকে তারা হৃদয়ে ধারণ করতে পারে, আমেন। এবং তোমার লোকদের তারা গর্বে ধারণ করতে পারে, যেন তোমার রাজ্য ধার্মিকতা বৃদ্ধি পায়। প্রভু দামায় তোমার পবিত্র চরণে ধন্যবাদ দিই। তিনি অসুস্থ ছিলেন, তিনি অনেক সুস্থ হয়েছেন। হালেলুয়া। তোমাকে ধন্যবাদ দিই প্রভু। তুমি সেই দাসকে আশীর্বাদ করো, তোমার গৌরবের জন্য তুমি তাকে ব্যবহার করো, তার পরিবারের সকলকে তুমি সুরক্ষা করো প্রভু। হে পবিত্র প্রভু, তোমার পবিত্র চরণে বিনতি করি, যারা অসুস্থ পীড়িতরা রয়েছে সকলকে তুমি আশীর্বাদ করো প্রভু, যেন সকলের জীবন দ্বারা তোমার গৌরব হয়, প্রশংসা হয়। আমাদের মা যারা আজকে বেঁচে আছেন প্রভু, তাদের প্রতি যেন আমরা সম্মান প্রদর্শন পিতা। করতে পারি, তাদের জগতের যে প্রয়োজন সেটি যেন আমরা দিতে পারি প্রভু। তুমি সে মতো আমেন, দয়া করো। আমেন, প্রভু। হে রাজন, তুমি আশীর্বাদ করো। তুমি যখন ক্রুশারোপিত হচ্ছ তখন তুমি মাকে ভোলনি, এবং তুমি হ্যাঁ, তার পিতা। দায়িত্ব তোমার শিষ্যকে দিয়েছো প্রভু। হালেলুয়া। হ্যাঁ প্রভু দামায়, এবং তুমি চাও যেন আমরা সেই দায়িত্ব পালন করি। তুমি আশীর্বাদ করো এই মণ্ডলীর সমস্ত কার্যক্রমকে তোমার গৌরবার্থে ব্যবহার করো প্রভু। পিতা। আমাদেরকে তোমার অনুগ্রহ দাও, যেন আমরা যা কিছু তোমার অনুগ্রহে পেয়েছি যেন তোমার গৌরবার্থে তা ব্যবহার করতে পারি। আমাদের জীবনে তুমি অনেক আশীর্বাদ দিয়েছো, তা থেকে তোমার ভান্ডারে আমরা যা হৃষ্টচিত্তে এনেছি, তুমি আপন দয়াগুণে তা গ্রহণ আমেন। করো, এবং তোমার রাজ্য ধার্মিকতা বৃদ্ধি করো। তোমার মঙ্গল ইচ্ছা আমাদের সকলের জীবনে সিদ্ধ হোক, কারণ প্রভু যিশু তোমার পবিত্র নামে আমরা এই ধন্যবাদ ও প্রার্থনা উৎসর্গ করি। আমেন। আমেন। আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার সহভাগিতা, শক্তি, অনুপম শান্তি আমাদের উপস্থিত সকলের প্রতি, অনলাইনেও খ্রিস্টে ভক্ত যতজন আজকে আমাদের সঙ্গে সংযুক্ত সকলের সহবর্তী হোক। আমেন।
ইমানুয়েল। মারানাথা, আসুন আমরা এই সময় পবিত্র মেজের